রাজ্যে এসআইআর চালুর পর থেকেই জনসাধারণের মনে বাড়ছে উদ্বেগ ও অনিশ্চয়তার ছায়া। আর সেই পরিস্থিতিতে এবার উত্তর 24 পরগনার বনগাঁয় সিএএ আবেদন নিয়ে নয়া উদ্যোগ। বনগাঁ উত্তরের বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়া এই উদ্যোগটি নিয়েছেন। বনগাঁর গান্ধীপল্লীতে বিধায়কের কার্যালয়ের পাশে বিনামূল্যে শুরু হয়েছে এই সিএএ আবেদন শিবিরটি। ইতিমধ্যে স্থানীয়রা ভিড় জমাচ্ছেন সেই শিবিরে। সাধারণত এসআইআর চালুর পর থেকেই তাদের মনে আতঙ্ক ছড়িয়েছে, সেই কারণেই নাগরিকত্ব নিশ্চিত করতে সিএএ আবেদন করতে আসছেন তারা। পাশাপাশি বিজেপি বিধায়ক শাসক দলেরও বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন। এই সিএএ আবেদন শিবিরকে কেন্দ্র করে ফের চড়তে পারে বনগাঁর রাজনৈতিক পারদ। আমি অশোক কীর্তনিয়ার এইখানটা অফিসে আসছি সিএর আবেদন করতে। সি আবেদন করেছেন? হ্যাঁ, করেছি। আপনি কত সালে এসেছেন দেশে? দেশে এসছি আমি ইন্দিরা গান্ধী মরার 3-4 বছর আগে। না, ইন্দিরা গান্ধী মরার 6 মাস আগে আইছি। ভোট হয়নি আপনার? না, ভোট হয়েছে। কত সালে ভোট হয়েছে? 13 বছর হয়েছে। ভয় লাগছে, নাম কেটে যাবে, শুনলাম মায়ের নাম কেটে যাবে। তাই যদি আমার নাম কেটে দেয় তাহলে কি হবে? সিএর ফর্ম ফিল আপ করার জন্য। বাংলাদেশ থেকে কত সালে এসেছেন? বাংলাদেশ থেকে লাগভাগ হয়ে গিয়েছে ওই 40 বছর। আপনার 2002 সালে ভোটার তালিকায় নাম আছে? না, নেই, নাম নেই। সেই সময় ভোট করিনি, কেউ করে দিইনি। এরকম করতে পারেননি? হ্যাঁ, করতে পারিনি। এই এসআইআর এর নাম যদি কেটে যায় তার পরবর্তীতে কি হবে সেই জন্যে সিএতে আবেদন করতে। হ্যাঁ, আমাদের বুঝিয়েছে যে সিএতে আবেদন করলে তোমাদের একটা হিন্দুত্ব সার্টিফিকেট পাওয়া যাবে, সেই সার্টিফিকেটের ভিত্তিতে আবার ভোট তোলা যাবে নতুন করে, এরকম আমাদের বুঝিয়েছে। সেই জন্যে আবেদন করছি। উত্তর বিধানসভার উদ্বাস্তু সম্পাদের সমস্ত মানুষকে যারাই আমার এখানে আসবে তাদেরকে নিঃশর্তভাবে নিঃশুল্কভাবে কোনো শুল্ক ছাড়াই তাদেরকে আমি ফর্ম ফিল আপ এখানে করিয়ে দেবো। কারণ এসআইআর আর সিএ সম্পূর্ণ আলাদা আলাদা জিনিস। এসআইআর হচ্ছে নির্বাচন কমিশনের পার্ট, সিএ হচ্ছে স্বরাষ্ট্র। বাস্তু মতুয়া হিন্দুদের একটাও ভোট বাদ যাবে না। তৃণমূল যতই লাফালাফি করুক, সিপিএম যতই লাফালাফি করুক, কংগ্রেস যতই লাফালাফি করুক, ভোটটা বাদ যাবে কাদের শুনে নিন আপনারা। ভোটটা বাদ যাবে রোহিঙ্গাদের, আর ভোটটা বাদ যাবে সেই সব অনুপ্রবেশকারী মুসলিমদের যারা ভারতবর্ষকে ভেঙে 2 টুকরো করে আলাদা দেশ নিয়ে চলে গিয়েছিল। ভারতবর্ষের কোনো মুসলিম সম্প্রদায়ের মানুষের যারা ভারতীয় তাদের কোনো ভোট বাদ যাবে না। যদি কোনো ভারতীয় মুসলিমের ভোট বাদ যায় তার পাশে যে বিধায়ক অশোক কীর্তনিয়া সর্বাগ্রে প্রথম যে দাঁড়াবে।